আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সৌদির রাস্তায় ফুল গাছ লাগানো হয়। প্রথমে লক্ষ্য করুন কার্টনে করে অনেকগুলো ফুল গাছ ভরে রাখা আছে। এখন গাড়ি এসে এগুলো নিয়ে যাবে, তারপর রাস্তায় নিয়ে গিয়ে লাগানো হবে ইনশাল্লাহ। তো সকাল সকালে বেরিয়ে পড়লাম ফুল লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন সকালের আবহাওয়াটা বেশ সুন্দর মাশাআল্লাহ। আমাদের গন্তব্যে পৌঁছানোর পর দেখতে পাচ্ছেন ফুলের কার্টনগুলো গাড়ি থেকে নামিয়ে যেখানে লাগানো হবে সেখানে সুন্দরভাবে রাখা হচ্ছে। গাড়ি থেকে ফুল নামাতে নামাতে চলে গিয়েছিলাম শেষ সীমানা পর্যন্ত, যতদূর পর্যন্ত ফুল লাগানো হবে। তারপর আবার ফিরে যাচ্ছিলাম শুরুর দিকে, যেখান থেকে ফুল লাগানো শুরু করব। হঠাৎ রাস্তার পাশে একটা সুন্দর বিড়াল দেখতে পেলাম মাশাআল্লাহ। আমার কিন্তু বিড়াল অনেক ভালো লাগে। যাই হোক, দেখতে পাচ্ছেন একজন ভাই পাঞ্জি বা খুন্তি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার কাজ হলো ফুল লাগানোর জায়গার মাটি সমান করা। লক্ষ্য করুন কার্টনগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এক একটা খাতিতে মোট 10 কার্টন ফুল লাগানো হবে। আর খাতির দুই পাশে যে দুইটা গাছ দেখতে পাচ্ছেন এগুলো হলো কাঠগোলাপ ফুল গাছ। লক্ষ্য করুন এই জায়গায় এখনো ফুল নামানো হয়নি। তার কারণ হলো এই খাতিতে অন্য প্রজাতির ফুল লাগানো হবে, মানে আলাদা আলাদা খেতে আলাদা আলাদা ফুল, যাতে পুরো জায়গাটা আরো সুন্দর দেখায়। বোঝাই যাচ্ছে সৌদির মানুষজন রাস্তাঘাট সুন্দর রাখার জন্য কত যত্ন নিচ্ছে এবং কত লক্ষ লক্ষ টাকা খরচ করছে। এদিকে আবার অন্য ডিপার্টমেন্টের দুইজন লোক রাস্তার কাজ করছে। রাস্তার পাশে ব্লক বসাচ্ছে যাতে মানুষ হাঁটতে পারে। যদিও এই এলাকায় তেমন মানুষ হাঁটে না, তবুও কাজটা তারা সুন্দরভাবে করছে। যাই হোক, অনেক কথা হলো, এখন দেখা যাক ফুল লাগানোর প্রক্রিয়া। দেখুন আমি আর আমার সহকর্মীরা একসাথে ফুল লাগাচ্ছি। এই ফুলগুলোর নাম হলো আকোয়ান। বাংলাদেশে একে কি বলে সেটা আমি ঠিক জানি না। দেখতে পাচ্ছেন দুই দিক থেকে দুইজন সিরিয়াল অনুযায়ী ফুল লাগাচ্ছে পাইপের লাইনের সাথে মিলিয়ে মাশাআল্লাহ। ফুল লাগানোর জন্য প্রথমেই দরকার হবে এক ধরনের চামচের মতো সরঞ্জাম। সৌদিতে একে রাম্বি বলা হয়। এটা দিয়ে মাটি খুঁড়ে নিতে হবে। তারপর ফুলের কলিটা হাতে নিয়ে উল্টো করে একটু চাপ দিলেই সেটা বেরিয়ে আসবে। তারপর সেই গর্তে ফুলটা বসিয়ে উপরে হালকা মাটি দিয়ে দিতে হবে। সব ফুল লাগানো শেষ হলে গাছগুলোর গোড়ায় পানি দিতে হবে ইনশাল্লাহ, তাহলে একটা গাছও মরবে না। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে ফলো করুন অ্যারাবিয়ান গার্ডেন। আল্লাহ হাফেজ।